আমার ভাই নওশাদ সিদ্দিকীকে আমি 2021-এ রাজনীতি করতে নামিয়েছিলাম, এমনি নয়। আমি বুঝেছিলাম তা হলো এটাই, সব থাকার পরও বাবরি মসজিদ পেলাম না, কেন আমাদের হাতে রাজ পাওয়ার নেই। তাই যদি বিশ্বাস করেন আমার এই শেষ কথা, বাঁচতে যদি চান, ইজ্জতের রুটি যদি খেতে চান, বাচ্চাগুলোকে যদি বাঁচাতে চান, রাজ পাওয়ার তৈরি করুন। ওই রাজ পাওয়ারটা নিজের দরকার। যারা বাবরির তালা খুলেছে তাদের সাথেও নয়, যারা ওয়াকাফকে মিটাতে চাইছে তাদের সাথেও নয়। নিজের হাতে পাওয়ার তৈরি করুন। তৈরি করতে পারবেন? আওয়াজ তুলে বলুন। চেষ্টা করবেন, লড়াই করবেন, নিজের হাতে ক্ষমতা আনবেন। তাহলে একটা হুজুর হিসাবে শিক্ষা দিচ্ছি, ভক্ত মুরিদ অনুসারীদের ঘরে বাঁচতে যদি চাও, নিজের হাতে পাওয়ার তৈরি করো। শেষ কথা সেটা হলো এটাই, আমার ভাই নওশাদ সিদ্দিকীকে আমি 2021-এ রাজনীতি করতে নামিয়েছিলাম, এমনি নয়। আমি বুঝেছিলাম দেখানোর দাঁত আলাদা, চিবোবার দাঁত আলাদা। যতক্ষণ না নিজেদের হাতে চেয়ারের একটা পায়া থাকবে, এই পা চেয়ারে যেই বসুক সেই আমাদেরকে লুটবে। অতএব লাল, সবুজ, ব্লু, কালো, নীল ওসব বুঝি না। যেই বসে বসুক গে যাক, তিনটে তার হাতে, একটা আমাদের হাতে। অর্থাৎ আমাদের ছাড়া আমাদেরকে ঘেঁটিয়ে 24 ঘন্টা যেন এই গদিতে কেউ বসে থাকতে না পারে। যেই পাকামো করবে পা খুলে নেব, গদি পড়ে যাবে। এর জন্য বেশি নয়, গোটা 30-40 হলেই হয়ে যাবে। এটা করা দরকার আছে না? না, নিশ্চয়ই আপনারা জানেন আমার মৌলানা সাহেব ভাই, তাকে যখন ঘোষণা করা হলো অমনি ফোনে হুমকি চলে এলো, আপনি দাঁড়াবেন না। কেন? উনি দাঁড়ালে উনার ইফেক্টটা দু জায়গাতেই পড়বে। তারপরে উনি যখন দাঁড়ালেন, উনাকে ইচ্ছা করে জড়িয়ে দেওয়া হলো। শেষ কথা, এই দুটো জায়গাতে আমার ভাই প্রার্থী দিয়েছে। আপনাদের সাথে থাকা দরকার আছে না নাই? একটু হাত তুলে সাক্ষী দেন, দরকার আছে না নাই? শেষ কথা হচ্ছে, কেউ যদি রাজনীতির নামে আমার ধর্ম মিটাতে চায়, ধর্মকে বলা দরকার জালিমকে সাপোর্ট করো না। যে আমার মসজিদ মিটাতে চাইছে জালিম না জালিম নয়, যে আমার মাদ্রাসা মিটাতে চাইছে জালিম না জালিম নয়, যে নিরীহ আলেম উলামাদেরকে মিথ্যা কেসে ফাঁসাইছে জালিম না জালিম নয়, যে মুসলিম ঘরের ছেলেদের ঘরে জেলে পেটিয়ে জুলুম করেছে জালিম না জালিম নয়। একটা জালিম হলো প্রকাশ্য, আর একটা জালিম হলো বন্ধু সেজে, কিন্তু জালিম না জালিম নয়। একটা হাদিস শোনো রাসূলুল্লাহ, মিশকাত শরীফের হাদিস, নোট করো সবাই, রেকর্ড করো, রেকর্ড করে নাও। কোন উলামা থাকে যে বলবে এটা হাদিস নয়, বলে দিক। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, কোন মুসলমান যদি জালিম অত্যাচারীকে শক্তিশালী করার জন্য, জালিম অত্যাচারীকে জালিম জানার পরে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। আবার বলছি, কোন মুসলমান যদি জালিম অত্যাচারী জানার পর শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে। যারা ওয়াকাফ মিটাতে চাইছে এরা জালিম না জালিম নয়? কেন্দ্রে যে সরকার আছে ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? রাজ্যে যে সরকার আছে ও ছিল ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? এও তো ওয়াকাফ আইন মেনে নিয়েছে। তাহলে এরা ইসলামের দুশ্মন নয়। মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে যে ক্ষমতা দিয়ে, জানার পরও এদেরকে শক্তিশালী করার জন্য যে বাপ, যে মা, যে ভাই, যে বোন, ও মুসলমান ইসলামে আর থাকবে? তাহলে ভোট দেওয়া হয় হারাবার জন্য না ক্ষমতায় আনার জন্যে? তাহলে যারা ওয়াকাফের দুশ্মন তাদেরকে ভোট দিলে ইসলামে থাকা যাবে? আওয়াজ দিয়ে বলুন, এদেরকে জালিমদেরকে ওয়াকাফের দুশ্মনদের ভোট দেবেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখেন, আল্লাহকে সাক্ষী রাখেন। ওয়াকাফের দুশ্মনদেরকে আমরা সাপোর্ট করছি না, করব না। প্রয়োজন হয় বলবো দিল্লি চলে যাও,
বলবেন না? আমাদের বেলায় বলেছিল তো, হাত নামাও। শেষ কথা বলছি, ভোটটা যখন দিতে ঢুকবেন ওর ভেতরে আমি তো নেই, বলবেন ভাইজান তো নেই, বাবাজি তো নেই, 1000 2000 পেয়েছি ছেড়ে দে, এরম করবেন নাকি? আচ্ছা আমি নেই তো কি হয়েছে, কে দেখছে? ইসলামে আপনি থাকবেন, বার করবেন ক্ষমতা কার? আল্লাহ রসুল বলছে যে জালিমকে সাপোর্ট করবে ইসলাম থেকে মনে থাকবে, মনে থাকবে। সেই জায়গায় ওয়াকাফকে বাঁচাবার জন্য আমার ভাই সুপ্রিম কোর্টে এখনো লড়ছে। ওয়াকাফের হয়ে লড়তে গিয়ে আমার ভাই জেল কেটেছে, জানেন না? জানেন না? তার সাথে যদি আরো গোটা 30-40 হয়, তার ক্ষমতা বাড়বে না কমবে? তাহলে সামনের দিনে সেন্সার করতে গিয়েও যদি কাউকে জুলুম করে, তখন আমার ভাই যদি হাতে শক্তি থাকে লড়াই করতে পারবে না। যদি বিশ্বাস হয় ভেবে চিন্তে কাজ করবেন, আর কথা কিছু নয়। আবার একবার জিজ্ঞেস করছি, আমার কথাতে ভাষাতে ব্যবহারে আমার আম্মা ভাই বোনকেও কষ্ট পেলেন? আচ্ছা আমি আমার মাকে বলবো না? আমি আমার বাপকে বলবো না? আমি আমার ভাই বোনেদের বলবো না? হ্যাঁ, যে খবরদার জালিমকে ভোট দিয়ে ইসলাম থেকে বেরিয়ে যাবেন, দেবেন না। এক কাজ করুন, আমার ভাইয়ের সাথ দেন, কিছু হলে আমাকে বলবেন, আমি ওকে বলে করিয়ে দেবো। এটা বলা যাবে না? যাবে না? এই যে আপনাদের এখানে কে জানো, কি নাম জানো, আরিমুল্লাহ হক না কি নাম, আমার ভাই দাঁড় করেছে মাস্টার। হ্যাঁ, আচ্ছা ও যদি আল্লাহ করে জিতে যায়, কেউ কিছু সমস্যায় পড়লে ওকে তো এক মুহূর্তে সেই জায়গায় পাঠাতে পারবো। আজকে এত বড় সমস্যায় পড়েছে, কই এমপি সাহেবের কোনো খবর নেই কেন? খারাপ লীলা হবে না? তিনার তো পাশে এসে দাঁড়ানো দরকার, যে আমি রয়েছি, কিচ্ছু মনে করিস নি, আমি আছি, দেখছি। এই খাতাবি নি তোরা, কি দরকার না? দরকার না। অথচ ওই এমপি সাহেব চিঠি করেছিল আমাদের ঘরে, শুনে রেখে দাও, যে আপনাদের সঙ্গে তো আমাদের একটা পুরাতন সম্পর্ক আছে। হ্যাঁ, গনি সাহেবকে আমিও সম্মান করি, আমার দাদুকে ভালোবাসতেন, আমার দাদু তিনাকে ভালোবাসেন, বেশক তিনি ভালো মানুষ ছিলেন। কত শুনছেন? তা চিঠি করে বলছে একটুখানি খেয়াল করলে হয়। তখন আমরা বলেছিলাম ঠিক আছে, আমরা আপনাকে হেল্প করব লোকসভায়, কিন্তু এই দুটো জায়গা বিধানসভায় আমাদেরকে দেবেন। আজকে বলছে ওপর থেকে চাপ। তাহলে আপনি এই কথা রাখলেন কওমের ভাইয়ের সাথে, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ঠিক আছে, এরপরও আজকে মানুষ বিপদে পড়েছে, একটু পাশে দাঁড়ানো দরকার ছিল না? ছিল না? কথা মাথায় ঢুকছে? আমিও তো ঘুরপড়া শিখতে বলতে পারতাম যে এখন ঝামেলা হচ্ছে, কচি দাওয়াতটাই যাবো না, পরে যাব। লোক তো আমাকে 1000 বার ফোন করেছে, ভাইজান আসার দরকার নেই। অনেকে, আমি জানি যেগুলো ভাইজান বলছে এগুলো আমার নয়। কেন এই মুহূর্তে এদের পাশে আসাতে একটু হলো এদের বুকটা ভরসা হলো। এই যে একসাথে বেরোলো, সাক্ষাৎ হলো। আমি একটাই কথা বলবো, তুই যদি সংবিধান বিরোধী না হস, পৃথিবী আমার ভারতবর্ষে কারো ক্ষমতা নেই তোকে ক্ষতি করতে পারে। এবার গায়ের যুদ্ধে জুলুম করছে বুঝতে পারছি, কিন্তু এই জুলুমকে মিটাবার জন্য আইন আছে, সেই আইনের রাস্তায় আমরা চলছি, চলবো। কিন্তু আইনকে ধাক্কা মারতে গেলে আবার রাজ পাওয়ার লাগে।